কলকাতার বিমানবন্দরে বড় চাকরির নোটিফিকেশন বেরিয়েছে 2024 সালের ছাত্রছাত্রীদের জন্য। এই চাকরিতে কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, সবটা নিয়ে বিস্তারিত বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। বিভিন্ন ভিডিওতে ফেক জব আপডেট দেখে দেখে মাথা ঘুরে যাচ্ছে, ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো। আজকের এই ভিডিওতে সঠিক সরকারি চাকরির আপডেট দেবো। কলকাতা বিমানবন্দরে কর্মী নিয়োগ চলছে, কি যোগ্যতা লাগবে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর তোমরা সকলেই জানো, এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে যা যা বলা হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুসারে সবটা আমরা আজকের ভিডিওতে বলবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে ডিসেম্বর মাসের 31 তারিখ অবধি কিন্তু এই চাকরিটির লাস্ট ডেট রয়েছে। তো এই চাকরিটি কি? কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু 9 ধরনের পদে নিয়োগের খবর এসেছে। সেখানে কিভাবে আবেদন করবে? পুরোপুরি কিন্তু অনলাইন। এবার সেখানে মাসিক বেতন কত থাকবে? তোমরা হয়তো ভাবছো মাসিক বেতন প্রচুর টাকা থাকবে। না, আমি এরকম কোনো আশাই দেখাবো না। যেটা সঠিক, সেটা সত্য, সেটাই বলবো। 9,000 থেকে 15,000 টাকা বেতন কিন্তু তোমাদের থাকবে সর্বোচ্চ। এবং এই চাকরিতে আবেদন করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে। এবার তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিই। কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে যে 9 ধরনের পদগুলো সম্পর্কে বলা হয়েছে, সেগুলো বলার আগে একবার বলে নিই, মাইনে বা স্যালারি দেখে কখনোই কোনো চাকরিতে ঢুকবে না। তার কারণ, তোমার অভিজ্ঞতা যদি 0 থাকে, কখনোই তুমি প্রথমে কোনো কোম্পানিতেই বেশি টাকা পাবে না। তাই কলকাতা বিমানবন্দরে এই কাজ তুমি তো কোনোদিন আগে করোনি। তাই এখানে অবশ্যই তোমার এক্সপিরিয়েন্সের জন্য তুমি এখানে করতে পারো। করার পর তুমি নিজেকে চেঞ্জ করে অন্য কোনো জায়গায় ঢুকে যেতে পারো। তো বন্ধুরা, প্রথম যে পদটি রয়েছে সেটা হলো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার সিভিল। 2 নম্বর হচ্ছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার সিভিল। 3 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল। তো এইরকমভাবে ট্রেড অ্যাপ্রেন্টিসি, তারপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, তারপর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, বিভিন্ন পদে, যেমন কমিউনিকেশন ইলেকট্রনিক্স পদে বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ডিপার্টমেন্টে, কিংবা ট্রেড অ্যাপ্রেন্টিস যেটা হচ্ছে তোমার আইটিআই ইলেকট্রনিক অ্যান্ড মেকানিকের যাদের কোর্স রয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস যারা আইটিআই করে রেখেছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার যারা অপারেট করতে জানো, তো তাদের জন্য কিন্তু এই চাকরিটা। শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার একটু ছোট্ট করে আলোকপাত করি এই চাকরিটার ক্ষেত্রে। আমরা যে যে চাকরিগুলো তোমাদের বললাম, 9খানা চাকরি, এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কিন্তু অত্যন্ত জরুরি। আর বয়স কত হবে? 18 থেকে 26 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। আর যারা তোমার ধরো এসসি, এসটি, ওবিসি এই সমস্ত যারা রয়েছে, তাদের কিন্তু 5 বছর করে এক্সট্রা টাইম দেওয়া হবে। তো আমি তোমাদেরকে বলবো, যারা যারা চাকরিতে নিযুক্ত হবে, প্রথমে 9,000 10,000 করে স্যালারি দেবে। সরকারি কাজ কিন্তু। তো এটা কিছু মাস বা কিছু বছর পর কিন্তু এটার 15,000 টাকা অবধি স্যালারি কিন্তু তোমরা পাবে। এরপর ধীরে ধীরে আরও বাড়বে তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী। মোট শূন্যপদ 35টি শূন্যপদ এখানে নিয়োগ করা হবে এক একটি ট্রেডের জন্য। আর আবেদন পদ্ধতি, কলকাতা বিমানবন্দরের তরফ থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবারে অনলাইনে আবেদনের প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটাই হলো সেই নোটিশ, যে নোটিশের মধ্যে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত ডিটেলস এই নোটিশের মধ্যে দিয়ে দিয়েছে। তো এই নোটিশটি তোমাদের আশা করছি দেখিয়ে দিতে পারলাম, কোনো রকম ফেক কিন্তু নয়। ঠিক আছে, টোটাল 35 পাতার নোটিশ, এবং এই নোটিশের মধ্যে সম্পূর্ণ বলা আছে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং কিভাবে তোমরা এই চাকরিটির জন্য অনলাইনে আবেদন করবে। তো এবার এইটার পর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি একবার দেখিয়ে দিই। এই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে ওয়েবসাইট আমাদের মোদিজি প্রধানমন্ত্রী তৈরি, মানে প্রধানমন্ত্রী এখানে রয়েছে, ছবিটা দেখতে পাচ্ছ। প্রধানমন্ত্রী এগুলো সমস্ত উদ্যোগ নিয়েছেন এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে তোমাদেরকে দিয়ে দারুণ কিন্তু একটি জবের অফার কিন্তু এনেছে। তো এর পাশাপাশি তোমাদেরকে বলি কীভাবে এবার আবেদন করবে, সরাসরি লিঙ্কটা বলে দিই। তো এটাই হচ্ছে সেই সরাসরি লিঙ্ক। দেখো এখানে ওকে টিপবে। ওকে প্রেস করার পর এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের যেটা প্রয়োজন, মানে অ্যাপ্রেন্টিসশিপ, যে এখানে দেখো ডান দিকে দেখো মেলা, এখানে এবার তোমাদের লগ ইন বা রেজিস্টারে তার নিচে ক্লিক করতে হবে।
একবার জুম করে দেখিয়ে দিই। জুম ইন করে দেখো, এখানে লেখা আছে লগ ইন বা রেজিস্টার। এখানে ক্লিক করার পর তুমি তো অবশ্যই নিশ্চয়ই ক্যান্ডিডেট, তো এখানে ক্লিক করবে। করবার পর এখানে দেখো লগ ইনের অপশান আসছে বা সাবমিটের অপশান আসছে। তুমি এখানে তোমার যদি তোমার লগ ইন না থাকে, ইউজার আইডি না থাকে, নতুন তুমি ধরো অ্যাপ্লাই করছো, রেজিস্টার অ্যাজ আ ক্যান্ডিডেট, এবং তুমি আইটিআই স্টুডেন্ট হলে এখানে আইটিআই ক্লিক করবে। যদি আইটিআই স্টুডেন্ট হও তাহলে এখানে রোল নাম্বারটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর যদি তোমার না হও তাহলে মোবাইল নাম্বার দেবে, এখানে ইমেল আইডি দেবে। মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে তারপর কিন্তু এই ক্যাপচা কোডটা ফিল করতে হবে। ক্যাপচা কোডটা ফিল করে রেজিস্টারে ক্লিক করলেই তোমাদের আশা করছি সমস্তটাই হয়ে যাবে। ধন্যবাদ। এবং তোমাদের বলে দিই নিয়োগ পদ্ধতি কীভাবে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর তরফ থেকে ইন্টারভিউ নেওয়া হবে, এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সব শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তারপর একটা মেরিট লিস্টে তোমাদের যদি নাম আসে তোমাদের ইন্টারভিউর জন্য রাখা হবে। কোনো পরীক্ষা হবে না, তোমাদের রেজাল্টের ওপর সব কিছু কিন্তু হবে। তো তারপর তোমাদের শারীরিক পরীক্ষা হবে এবং তারপর তোমরা চাকরি করতে পারবে। আবেদনের শেষ তারিখ 31/12/2024। তোমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে দিই। অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ সব কিন্তু অনলাইনে আবেদন করার লিঙ্ক সব কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে। ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো। আর এরকম চাকরির আপডেট পেতে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।